মামলার জট কমাতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ অধিবেশনেই নির্বাচন হওয়া সম্ভব। তবে সরকার প্রয়োজন মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন আহ্বান করেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে পারে। সংবিধানে আছে 123(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই গ্রেফতার করা হবে। বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কেও কথা বলেন আইনমন্ত্রী। ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। মামলার জট সরকারের জন্য বড় বোঝা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের মধ্যে হওয়া এই সমঝোতা বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল করবে। পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে, এই ধরনের শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।